তোমরা যারা যারা আমাকে লাস্ট কয়েকদিন ধরে বারে বারে জিজ্ঞেস করে যাচ্ছ যে দিদি হসপিটাল ব্যাগে কী নেবো একটুখানি প্লিজ গাইড করে দাও, আমাদের সামনেই ডেলিভারি রয়েছে, কারো ডিসেম্বরে, কারো ফেব্রুয়ারিতে, কারো জানুয়ারিতে। তো আমাকে ইভেন অনেকে তোমরা হোয়াটসঅ্যাপ কলও করেছো, তোমাদেরকে আরও একবার বলি প্লিজ হোয়াটসঅ্যাপ কল কেউ করো না, কারণ ওই যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা আমার হাজব্যান্ডের কাছে থাকে আর সেটা পুরোপুরি প্রমোশনাল পারপাসে ইউজ হয়। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সব থেকে ভালো হয় তোমরা যদি আমাকে কোনো ভিডিওর পোস্টের মধ্যে কমেন্ট করো, কারণ আমি সবার কমেন্ট চেক করি। হ্যাঁ, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় হয় না একদমই, এখন বুঝতেই পারছো। আর তাছাড়া ফেসবুকের বিভিন্ন রুলস রেগুলেশনের মধ্যে এটাও পড়ে যে যদি অনেকগুলো কমেন্টের আমি রিপ্লাই করে দিই, আমি কিন্তু অনেকক্ষণের জন্য লক হয়ে যাবে, মানে আমার পেজটা লক হয়ে যাবে, আমি সেটা অপারেট করতে পারবো না। তো সেই জন্য সবগুলোতে ইচ্ছে থাকলেও রিপ্লাই করা সম্ভব হয় না, কিন্তু আমি কারোর কোয়েশ্চেন থাকলে সবসময় সেটা আনসার দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে কোনো নেগেটিভ কমেন্ট থাকলে সেখানে যুক্তি সমেত উত্তরটা দিই। আর এছাড়া তোমরা আমাকে ইনবক্সেও বলতে পারো, ইনবক্সটাও আমি নিজে চেক করি যেহেতু, সেখানেও আমি তোমাদের কোয়েশ্চেনগুলোর মানে 10টা কোয়েশ্চেন থাকলে 9:30টারই চেষ্টা করি যাতে আমি রিপ্লাইটা দিতে পারি। তো যাই হোক, এই একটা গেল। এবার সেকেন্ড বলি হচ্ছে হসপিটাল ব্যাগ সম্পর্কে ডিটেলস ভিডিও রয়েছে আমার ব্লগে দেওয়া, যদি পসিবল হয় আমার পক্ষে খুঁজে লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করার, তাহলে পরে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো, বাট কথা দিতে পারছি না। আর যদি না পারি তোমরা একটু প্লিজ সার্চ করে নিও, ডিটেলস যে ভিডিওটা আছে ওটা সব পাবে পুঙ্খানুপুঙ্খ। তবে আমার এখন যে কটা একটু মনে আছে আমি বলে দিচ্ছি ঝট করে, কারণ এখন বুঝতেই পারছো ওকে নিয়ে বেশি সময় পাই না। দুধ খাওয়ার পরে ঢেকুর তোলানোর জন্য তাকে এখন নিয়েছি, তিনি তো ঢেকুর তুলছেন না, আমি ভাবলাম তোমাদের কথাগুলো ঝট করে রিপ্লাইটা করে দিই, উত্তরটা দিয়ে দিই। তো সেটা হচ্ছে ফার্স্ট হলো মায়েদের যা যা এসেনশিয়াল আছে সেগুলো তো নেবেই, তবে তার মধ্যে একটা কথা বলি, ম্যাটারনিটি প্যাডের থেকে কিন্তু ম্যাটারনিটি যে প্যান্টিগুলো আছে, মানে ডিসপোজাল প্যান্টি যেগুলো হয় ডায়াপারের মতো, সেইগুলো তোমরা ইউজ করতে পারো, সেগুলো ভীষণ কাজের দেয়, একটা বলে দিলাম। আর সেকেন্ড হচ্ছে বাচ্চার জন্য যেগুলো নেবে সেগুলোর মধ্যে মোস্ট এসেনশিয়াল হচ্ছে ডায়াপার, তারপরে হচ্ছে টাওয়েল, ধরে নাও 3টে টাওয়েল, তার সঙ্গে 3 থেকে 4টে জামা কাপড়ের সেট, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তাই ফুল স্লিভ নিতেই হবে। আর এছাড়া গরমকাল থাকলেও যেহেতু এসি থাকে নার্সিংহোম বা হসপিটালে, সেই জন্য ফুল স্লিভ নেওয়াটাই বেটার, ঠিক আছে। আর তার সঙ্গে মিটেন আর বুটি, মানে হাত মুজো পা মুজো মাস্ট, আর টুপি এটাও মাস্ট, সঙ্গে হচ্ছে বিপস, মানে গলায় দুধের জন্য যে দুধ পরিষ্কারের যে ন্যাকড়াটা থাকে সেটা, যে কাপড়টা থাকে সেটা। আর এছাড়া হচ্ছে ওয়াইপস, সেগুলো অবশ্যই নিও, খুব ম্যান্ডেটরি থাকে হসপিটালে নেওয়ার জন্য। আর এছাড়া হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম নিও একটা। আর হলো আর আমি কি নিয়েছিলাম, হ্যাঁ, এছাড়া সোয়াডেল র্যাপার নিতে পারো। সোয়াডেল র্যাপার হচ্ছে, যারা অনেকেই জানো না, সেটা হচ্ছে আমি ওকে মানে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো বা অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারো সোয়াডেল র্যাপার। ওগুলো হচ্ছে পুরো বাচ্চাদেরকে হাত পা সমেত সুন্দর করে মুড়ে নেওয়া যায়, এতে বাচ্চারা কিন্তু খুব কোজি ফিল করে, খুব কমফোর্ট ফিল করে। আর এটা কিন্তু বাড়ি আসার পরে যদি তোমরা অভ্যাসটা করতে নাও, তাহলে যতটা ডিফিকাল্ট হবে, ডে 1 থেকে ডেলিভারির পর থেকে যদি তোমরা তাকে র্যাপ করো, তাহলে কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হবে না, ও এইভাবে থাকতেই পছন্দ করবে। ইভেন দেখবে তোমরা ফরেনের ভিডিওগুলোতেও বাচ্চাদের পুরো র্যাপ করা থাকে হাত পা সমেত, মানে ওরা যাতে বেশি নাড়াতে না পারে ওইভাবে র্যাপ করা থাকে। এটার কারণ হচ্ছে ওরা একটা কমফোর্ট জোন ফিল করে যে আমি মায়ের কাছে, মানে মায়ের পেটুর মধ্যেই রয়েছে এখনও। এটা নিয়ে এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে, কারোর মনে হতেই পারে যে বাচ্চাকে কষ্ট দেওয়া হচ্ছে অমুক তমুক, বাট আমি অনেক রিসার্চ করে দেখে তবেই এটা বলছি। এটা কিন্তু ডক্টররাও বলে থাকেন যে হ্যাঁ, এইভাবে কিছুদিন, আমি অনেক বড় হওয়া অবধি বলছি না, বাট একটা মাস অবধি এইভাবে যদি নেওয়া যায়, ওরা তাহলে মায়ের পেটু থেকে বেরিয়ে বাইরের জগৎটার সাথে যে ওদেরকেও তো খাপ খাওয়াতে সময় লাগে, সেই সময়টাতে ওদের পক্ষে খুব হেল্প হয়, একটা কমফোর্ট জোন ওরা ফিল করে, ভাবে যে হ্যাঁ আমি এখনও মায়ের টামির মধ্যেই আছি। তো এই গেল। আর না, আমার ঠিক মনে পড়ছে না আর কিছু আমি নিয়েছিলাম কি না, বা নিয়ে থাকলেও হয়তো ভুলে যাচ্ছি আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কিন্তু অবশ্যই স্যানিটাইজার সাথে রেখো। স্প্রে স্যানিটাইজার যেগুলো হয়, জেলটা নয়, জেলের থেকে স্প্রে স্যানিটাইজারটাই ডক্টর বেশি ইউজ করতে বলে বাচ্চাদের ক্ষেত্রে, মানে বাচ্চাদের সামনে। তো সেটা অবশ্যই রেখো। আর 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 সেরকম কিছু মনে পড়ছে না, এই কটা রাখলেই প্রয়োজন, মানে ইমার্জেন্সি যে প্রয়োজনটা থাকে সেটা কিন্তু মিটে যায়। আর যদি কিছু এটা ওটা মিস হয়ে যায়, তো আমি যদি পারি লিঙ্ক দিয়ে দেবো, যেটা ডিটেলস ভিডিও আছে, নাহলে তোমরা একটু সার্চ করে দেখে নিও। মোটামুটি ওটা আমি অক্টোবর মাসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফার্স্টের দিকে, তো সেইভাবে তোমরা সার্চ করে দেখে নিতে পারবে। পেজের যে ভিডিও সেকশনটা থাকে না, মানে পেজের মধ্যে যে মোর বলে একটা অপশান থাকে, সেখানে গেলে দেখবে রিল, তারপরে ফটো, তারপরে আরও অনেক কিছুর অপশান থাকে। তো সেখান থেকে রিলের মধ্যে তোমরা ঢুকে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে পরে মোটামুটি মাস দেড়েক তো হয়ে গেল, একটু নিচের দিকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। চলো, টাটা।